ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে যে থাকছে না আগের কারিকুলাম, আবার এই যে পুরাতন কারিকুলাম সেটাও কিন্তু থাকছে না, আবার নতুন কোনো কারিকুলাম এটাও কিন্তু থাকছে না। তাহলে ঠিক ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীর কি ধরনের কারিকুলাম আসতে চলেছে সেই বিষয় নিয়ে আজকের এই আপডেট। এখানে তোমাদের জন্য বেশ কিছু কথা বলা হয়েছে, যেমন ধরো আগের যে বইটি ছিল সেই বইটি একবারে হুবহু থাকছে না, আবার কি বর্তমান যে নতুন কারিকুলাম রয়েছে সেই কারিকুলামটিও একবারে সম্পূর্ণভাবে থাকছে না। তাহলে নতুন আসলে কি ধরনের কারিকুলাম আসতে চলেছে এবং সেই কারিকুলামে আসলে আমাদের শিক্ষার্থীরা ঠিক কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারবে। যেমন আমাদের এই নতুন কারিকুলাম ছিল, এই কারিকুলামে কিন্তু আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর বেশ সমস্যা হয়েছে এবং তার পরবর্তীতে হঠাৎ করে এই শেষ 2 মাসে এসে চূড়ান্ত উপস্থিতিতে আমাকে এই বইটি বের করে তারা আবার নতুন আরেকটা সিলেবাস দিল, যেটা একটি পুরো বছরের সিলেবাসের সমান ছিল। এবার তাদের আবার একটি নতুন আপডেট তারা প্রকাশ করেছে যে তাদের আগের কারিকুলামে সম্পূর্ণভাবে ফেরত যাচ্ছে না, আবার কি এই নতুন কারিকুলাম সম্পূর্ণভাবে রাখছে না। তাহলে আসলে ঠিক বইয়ে কি কি পরিবর্তন করছে তারা, যার ফলে আসলে আমাদের শিক্ষার্থীদের কি কি সমস্যা হতে পারে, আজকে আমরা এই সম্পূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আসলে কারিকুলাম পরিবর্তনের উপরে ডিপেন্ড করে আমাদের শিক্ষা সমাজ। এই শিক্ষা সমাজের উপরে বিশাল বড় প্রভাব হচ্ছে এই বর্তমান যে রাজনীতি রয়েছে তার জন্য। দেখো, আমাদের বর্তমান যে পরিস্থিতি, একবার এই কারিকুলামে একবার ওই কারিকুলামে, বিভিন্ন কারিকুলামের কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তো চলো দেখি এবার কোন ধরনের কারিকুলাম আসতে চলেছে 2025 সালে তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য। তোমরা নিউজটা দেখতে পাচ্ছ, এটা প্রথম আলোর প্রকাশিত একটি নিউজ, এবং যে নিউজটি প্রকাশিত হয়েছে কত তারিখে তুমি যদি ভালো করে খেয়াল করো, এখানে আপডেটটা হলো 10 ডিসেম্বর 2024 সালে প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বইয়ে আসছে পরিবর্তন। মানে বর্তমান যে কারিকুলাম রয়েছে একবারে সেই কারিকুলামই থাকবে, কিন্তু পুরাতন কারিকুলামে পরীক্ষা দিতে হবে, কিন্তু পরিবর্তন আনবে। কি কি পরিবর্তন আনবে, কি ধরনের আসলে একটা বইয়ে যখন পরিবর্তন আনা হয় তখন কিন্তু সেটাকে আর আগের কারিকুলাম বলা যায় না। তাই এখানেও কিন্তু বিশাল বড় পরিবর্তন আনছে। তারা চেষ্টা করছে যে নতুন কারিকুলাম অর্থাৎ নিউ কারিকুলাম এবং আগের যে কারিকুলাম ছিল তার সমন্বয়ে একটি নতুন কারিকুলাম তারা আবার নতুন ভাবে সৃষ্টি করছে। তো সেই ক্ষেত্রে তারা কি বলছে, আমরা যদি এটা খেয়াল করি, নবম দশম শ্রেণীর পাশাপাশি আগামী বছর পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বাংলা এবং ইংরেজি অনেকেরই পরিবর্তন আনা হচ্ছে। অর্থাৎ এখানে সহজভাবে যদি বলি, নবম দশম শ্রেণীতে বর্তমান যে বইটা আছে সেই বইটা থাকবে না। এই নবম দশম শ্রেণীর যে বইগুলো রয়েছে সেটা সম্পূর্ণ আগের কারিকুলামে তারা ফিরে যাবে। এটা খুব ভালো কথা। এই বিষয়ে নবম দশম শ্রেণীর ছাত্ররা কিন্তু একটু আশ্বাস পেতে পারে যে না, আমরা তা অন্তত আগের কারিকুলামে পরিবর্তন ফিরে যাচ্ছি। কিন্তু সমস্যা হলো পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু আর আগের কারিকুলামে সম্পূর্ণভাবে পরিবর্তন হচ্ছে না। তাহলে কি ধরনের পরিবর্তন তারা করছে একটু যদি খেয়াল করি, এইসব পাঠ্য বইয়ে বেশ কিছু সংখ্যক পদ্য, গদ্য, উপন্যাস, কবিতা, বেশ কিছু বিষয় বাদ হচ্ছে। পাশাপাশি নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যন্তরণ বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প, কবিতা। এই বিষয় আসলে প্রত্যেকটা ছাত্র খুব বেশি মাথা ঘামানোর কোনো বিষয় না। আসলে যত সরকার পতন হয়েছে সেই ক্ষেত্রে আমাদের কিছু গল্পের পরিবর্তন হচ্ছে এবং তোমাদের কি সে গদ্য পদ্য, এটা আসলে তেমন কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। কিন্তু আসলে মূলত আমি তোমাদের যে জায়গাটা ফোকাস করতে বলছি তা হলো একটু নিচে, এই জায়গাটা পরিবর্তনের তেমন কোনো বিষয় না। এখানে বলা হয়েছে বার্ষিক শিক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী শিক্ষাবর্ষে বিনামূল্য বিতরণের জন্য প্রায় 40 কোটি 39 লাখ বই ছাপানো হচ্ছে। অর্থাৎ এখনো কিন্তু বই ছাপানো কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে তোমরা এটা ধরে নিতে পারো যেহেতু বই ছাপানো হয়নি, তো তোমরা কিন্তু জানুয়ারিতে বই নাও পেতে পারো। পাঠ্য বইয়ে কিছু সংযোজন বিয়োজনের কিছুটা নিশ্চিত করেছে এনসিটিভি চেয়ারম্যান AM-কে জিয়াউর হাসান। অর্থাৎ কি কি পরিবর্তন হবে সেই বিষয়ে তিনি কিন্তু আসলে মতামত দিয়েছেন। আর কি বলা হয়েছে, উপন্যাস কিছু উপন্যাস বাদ দিয়ে অন্য উপন্যাস যুক্ত করা হবে। এটা নিয়ে আমি তেমন মাথা ঘামাই না, এটা তোমরা উপন্যাস আসলে বাংলা এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নাই। মূলত মূল পরিবর্তন অঙ্ক, ইংরেজি এইগুলোতে পরিবর্তন করতে আসলে আমাদের বড় অনেক ফ্যাক্ট হয়। বিশেষ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা গ্রামার বিষয়ে বর্তমান কিন্তু প্রচুর দুর্বল। এবার এখানেই আলো দেখার ব্যাপার। এখানে বলেছে 2023 এবং 24 সালের বিভিন্ন শ্রেণীর নতুন শিক্ষাবর্ষের আলোকে পাঠ্য বই দেওয়া হয়েছে, কিন্তু ছাত্র জনতার অভ্যন্তরের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যন্তরীণ সরকার গঠন হলে নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে 2012 সালে প্রণয়ন করা পুরাতন শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত হয়। অর্থাৎ এখানে তারা বলছে যে পুরাতন যে শিক্ষাক্রমটা ছিল সেইটা তারা ফেরত যাবে। সেজন্য পুরানো পাঠ্য বইগুলো পরিমার্জন করে অনেক বিষয়বস্তু সংযোজন এবং বিয়োজন করে ছাপানোর উপযুক্ত করা হচ্ছে। এখানে দেখো, এই নিউজটাতে বলা হয়েছে যে তারা পুরাতন কারিকুলামে ফেরত যাচ্ছে। আমি এমন একটি নিউজ দেখেছি
যে নিউজে বলেছে যে সম্পূর্ণভাবে একটি কারিকুলাম বাদ দেওয়া সম্ভব নয় এবং আমরা চেষ্টা করছি যে পরিমার্জন করার, অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণভাবে নতুন কারিকুলামকে বাদ দিবে না। যদিও এখানে বলা হয়েছে তারা 2012 কারিকুলামে যাচ্ছে, তার মধ্যে আবার কথা রয়েছে এখানে কিন্তু সংযোজন বিয়োজন রয়েছে, মানে তোমাদের বিভিন্ন গল্প কবিতা বিভিন্ন অঙ্ক এগুলোর মধ্যে কিছু সংযোজন এবং বিয়োজন হবে। এর মধ্যে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ্যপুস্তকের 7টি গদ্য এবং 4টি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর নতুন করে যুক্ত হচ্ছে জুলাই অভ্যন্তরীণের উপর লেখা একটি তোমার পাঠ্য বই 2টি নতুন গদ্য, অর্থাৎ জুলাই অভ্যন্তরের মধ্যে যে আমরা আমাদের ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে যেই আসলে সিদ্ধান্তগুলো হয়েছে, যেমন তোমার কি মুগ্ধ, তারপর বেশ কিছু লোক ছিল, তারপর তাদের নিয়ে আসলে উপন্যাসে একটি উপন্যাসের বাদ দেওয়া হয়েছে। তো আসলে উপন্যাস নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা কারোই কোনো না। একই শ্রেণীর ইংরেজি বই থেকে অধ্যায় বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ তুমি একটু ভালো করে দেখো, একই শ্রেণীর যে ইংরেজি বইটা আছে সেইখানে কিন্তু পরিবর্তন আনছে, এইটা কিন্তু অনেক বড় ব্যাপার। হঠাৎ করে যদি তোমাদের গ্রামার দেওয়া হয়, এটা তো শিওর যে গ্রামার দেওয়া হবে, তবে ঠিক কতটুকু গ্রামার দেওয়া হবে এবং কি কি পরিবর্তন করবে সেই গ্রামার গুলোতে, এইটা আসলে মূল টপিক। আর এখানে আমি যে নিউজটা দেখতে পাচ্ছি, আমি এখানে যদি ফুল নিউজটা তোমাদেরকে ভালো করে দেখাই যে ইংরেজি বই আসলে কি কি পরিবর্তন আসবে, আমরা সেই বিষয়ে একটু কথা বলি। ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে সান অফ দ্য ওয়েল এবং মুজিব ইন দ্য স্কুল সহ লেসন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আওয়ার প্রাউড সহ 2টি লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার গঠনের আওয়ামী লীগ সরকার তদন্তে যেই বিষয়গুলো ছিল তারা কিন্তু সেগুলো বাদ দিচ্ছে, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর শেখ হাসিনা, এই টপিকে যেই বিষয়গুলো ছিল এগুলো কিন্তু সম্পূর্ণভাবে তারা বাদ দিয়ে দিচ্ছে। তারপর রয়েছে অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের বঙ্গবন্ধু এন্ড বাংলাদেশ নামে যে লেখাটি ছিল সেটাকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হচ্ছে এবং নতুন কিছু যুক্ত করা হচ্ছে। সহজভাবে যদি আমি বলি, এখানে আসলে বেশ পরিবর্তনগুলো যদি আমি ভালোভাবে লক্ষ্য করি তাহলে পরিবর্তনগুলো কি হচ্ছে, তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। আর তারা সম্পূর্ণভাবে আগের কারিকুলামে ফেরত যাওয়ার চেষ্টাও করছে না, আবার কি যে কারিকুলামটা রয়েছে এই কারিকুলামে তো থাকবে না। সহজভাবে যদি আমি তোমাদের বলতে চাই যে আগের কারিকুলাম যেটা রয়েছে সেই কারিকুলামে তারা পরীক্ষা নেবে, তোমাদের যে পরীক্ষাগুলো হতো আগে যেভাবে হতো ঠিক সেভাবে তারা পরীক্ষা নেবে। আর বইটা কি হবে, আগের কারিকুলামের বিশেষ করে বাংলা বইটাকে চেঞ্জ করবে তারা, ইতিহাস সমলে যারা আর্টস নেবা তাদের বইগুলো তারা চেঞ্জ করবে, চেঞ্জ করে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান এই সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে তারা বাদ দিয়ে দিবে, দিয়ে তারা নতুন ভাবে কিছু উপন্যাস লিখছে, যেমন মুগ্ধকে নিয়ে, তারপর তোমার আবু সাইদকে নিয়ে, এই যে নিয়ে যে নিউজগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু যুক্ত করছে। কিন্তু সমস্যা হলো এখানে যেটা আমি বুঝলাম যে এখানে কিন্তু বইটা তোমাদের এখনো ছাপানো হয়নি, আর সেক্ষেত্রে তোমাদের বই পাওয়া নিয়ে একটু সংখ্যায় থাকবে, সেক্ষেত্রে জানুয়ারি মাসে তোমাদের ছুটি থাকার চান্সেস রয়েছে, কেননা যদি বই না পাও সেক্ষেত্রে ক্লাস কিভাবে হবে এটা কিন্তু একটি বড় বিষয়। যাই হোক, সর্বোপরি কথা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।